নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমার চ্যানেল গীতিকা ভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ কোনো ভিডিও বা কোনো ভ্লগ নিয়ে আসিনি। আজকে আমি আমার মায়ের সম্পর্কে তোমাদের কাছে শেয়ার করব। তো আমার মায়ের জীবন যুদ্ধের কথা সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করতে চাই। সেই যুদ্ধে সে জিতেছে না হেরেছে সেই কথাই বলবো। প্রায় 2 বছর আগেকার কথা, রাস্তায় পড়ে গিয়ে বুকে লেগেছিল। তখন বুকের ব্যথা সেভাবে অনুভব করেনি। আস্তে আস্তে দিন যত যেতে থাকে তখনই ব্যথাটা অনুভব করতে লাগলো। শরীর দিনকে দিন খারাপ হতে শুরু করে দিল। প্রায় 1 মাস ধরে একটা ডাক্তারের ভুল ট্রিটমেন্ট চললো। তারপরে আমি এখানে আমার কাছে নিয়ে আসলাম। তো সেই দিনই ডক্টর দেখানো হলো এবং ডক্টর সঙ্গে সঙ্গে এক্স-রে করতে বলল। তো এক্স-রেতে ধরা পড়লো যে মার বুকে জল জমে গেছে। তারপর থেকেই চললো লড়াই। লড়াইটা যে কত পরিমাণে কষ্ট ছিল, যে টেনেছি সেই বুঝতে পেরেছে। বুকের ভেতরে জলটা সেভাবেই টানা হতো আর খুবই কষ্ট পেয়েছে। তারপরে ইএসআই হসপিটালে অ্যাডমিট করা হলো। সেখানেও কিছুদিন এভাবে জল বের করার প্রক্রিয়া চলতে শুরু করলো। তারপরে জল বের করা কমপ্লিট হয়ে গেলে তারপরে ধরা পড়লো ফুসফুসে মারণ রোগ ক্যান্সার। চললো 12টা কেমোর যন্ত্রণা। শরীরে নানা জায়গায় চ্যানেল করা যন্ত্রণা, সারা শরীরে ব্যথা, যন্ত্রণার কষ্ট। এই সময়কারে সবসময় সাথী হলো আমার দিদি, বোন এবং ভাই। হসপিটাল থেকে শুরু করে বাড়িতে মায়ের সবসময় সাথে আমার ছোট বোনটি। 12টা কেমোর অসহ্য যন্ত্রণা, ছটফট করে কেমোটা নিল। খুবই পরিমাণে কষ্ট হতো, কিন্তু হঠাৎ শ্বাসকষ্ট ওঠে। আবারও ভর্তি হওয়া ইএসআই হসপিটালে। কিন্তু এত কষ্ট করার পরও হার্ট অ্যাটাক মাকে ছাড়ল না। পরপর 2বার স্ট্রোক করে মা 22শে ফেব্রুয়ারি আমাদের ছেড়ে চলে গেল, সবাইকে একা করে। এই 12টা কেমো প্রক্রিয়া প্রায় 2.25 বছর মতো চলেছিল। কোথা থেকে কী যে হয়ে গেল চোখের সামনে থেকে, বাবা তারপরে মায়ের চলে যাওয়া যেন ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। আর আমাকে মা ফোন করে বলবে না যে কী করছিস, কবে আসবি, খেয়েছিস, তোর শরীর ঠিক আছে তো? আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে বাড়ি গেলে তোমাকে আর দেখতে পারবো না মা। মায়ের মনে শক্তি ছিল আর আমার দিদি, বোন, ভাই পাশে ছিল বলেই এতটা পথ আসতে পেরেছে। শরীরের হাড়গুলো ছাড়া আর কিছুই ছিল না। তোমার লড়াই যতই বলবো ততই কম হবে। ক্যান্সার এক মারণ রোগ। আমাদের শরীরে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের ইমিডিয়েট ডক্টরের কাছে যাওয়া উচিত, তার পরামর্শ নেওয়া উচিত। কারণ এখন ছোটোখাটো বিষয়গুলো নিয়েও ডাক্তারের কাছে পরামর্শ করা উচিত। তো মার লড়াইটা খুবই কঠিন ছিল। আমরা সবাই একসাথে হাসি মজা সবই করতো। কোথা থেকে কি হয়ে গেল কিছুই বলা যায় না। একটা বিষয় কি বলতো, মার এই ক্যান্সার হলেও মার কিন্তু একটা পরিমাণও চুল ওঠেনি। আর আমার বোনটা সবসময় আমার মার পাশেই থাকতো। যখনই মা হসপিটালে ভর্তি হতো তখনই আমার বোনও সেখানেই থাকতো। দিদি, বোন, ভাই অনেক চেষ্টা করেছে। লাস্টে একটাই কথা বলবো, মা তুমি যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো, তোমার আত্মার শান্তি কামনা করি।